দেখি আর 1-2 মিনিট ওয়েট করে দেখি আর নিচে কিনা। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলে নিই। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হলো যে কারো কারো তোমাদের কমপ্লেক্স নাম্বার আসবে যদি কনভার্ট না করে, কারণ তোমাদের সবার মূল নাম্বার যেটা নিয়ে শুরু করছো সেটা সেম না। তো যাদের কমপ্লেক্স নাম্বার আসছে এবং যারা এটা নিয়ে প্রবলেম ফেস করছে তারা একদম এক্স্যাক্টলি বইয়ে যেটা ছিল 2 মোল অ্যান্ড 3 মোল সেটা নিয়ে করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে দুটো টেম্পারেচার করতে হবে তোমাদের। যাদের কমপ্লেক্স নাম্বার আসেনি তাদের আর চিন্তা করার কিছু নেই। কমপ্লেক্স নাম্বার আসতেছে কাদের কাদের, গ্রুপ নাম্বার বলো। একটা গ্রুপ থেকে আমি কনট্যাক্ট করেছি, আসছে। আর কারো আসেনি? স্যার গ্রুপ 8 এর হচ্ছে কমপ্লেক্স নাম্বার আসছে। স্যার আমাদের আসছে এটাও আসছে। ঠিক আছে, এখন তোমাদের এখন কনভার্জেন্স আর ডাইভারজেন্সের ব্যাপারগুলো তো নিউমেরিক্যাল ক্যালকুলেশনের আরো বেশি তোমাদের গ্রো করতে হবে। তো ওইটার ভিতরে আমি না যে তোমাদের যাতে প্র্যাকটিসটা অ্যাটলিস্ট হয় সেটার জন্য এটাকে তোমরা 2 আর 3 নাম্বার আসবে না, কিন্তু এটা একটা তোমাদের জন্য এক্সারসাইজ। কারণ রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে যখন রিয়েল ওয়ার্ল্ডে তোমরা কাজ করবা তখন দেখবে যে এরকম এত সহজ প্রবলেম থাকবে না। তখন তোমাদেরকে আসলে এরকম কঠিন জিনিস নিয়ে ডিল করতে হবে আর কি। তো কমপ্লেক্স নাম্বার চলে আসবে, দেন ইউ হ্যাভ টু সলভ ইট থ্রু অপটিমাইজিং দ্য কোড এভরিথিং এনিওয়ে। তো সেটাতে আমরা যাব না। তো তাহলে তোমাদের যেটা করতে হবে দুটো টেম্পারেচার করতে হবে, 1200 কেলভিন আর 1400 কেলভিন, যারা 2 আর 3 মোল নিয়ে করতে চাও আর কি। মানে 1200 কেলভিনে করতে পারলে 1400 করতে পারবে, এটা কোনো ইয়ে না, জাস্ট তোমাদের দেখার জন্য যে কমপ্লিকেট যারা 2 আর 3 মোল নিয়ে করবা। তো বাকি যাদের কমপ্লেক্স আসেনি তারা তো আইদার লাকি এনাফ অর যেটা হচ্ছে তোমাদের কনভার্ট করে গেছে। সো সেটা তাহলে সলভড। তো তোমরা অন টাইমই জমা দিবে আমি আশা করতেছি। আর এখন আমরা চলে যাই, চলো দেখি আজকের টপিকে। তো আজকে টপিক যে সলিড ভার্স ইকুইলিব্রিয়াম। সলিড ভেপার ইকুইলিব্রিয়াম টপিকটা বেশি বড় না, ছোট একটা টপিক, বাট ভেরি ইন্টারেস্টিং টপিক। তো এই টপিকে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় নিতে হবে, আমরা কিছুটা অ্যানালজিতে আনবো হচ্ছে লিকুইডের সাথে। লিকুইড যখন এভাপোরেট করে
সেটার সাথে সলিডের সাথে ভেপরের যে ইকুইলিব্রিয়ামটা, সেটা সলিড সাবলিমেশন, যেটাকে আমরা বলি সাবলিমেশনটা। বাংলায় কি বলে বলতো, কে বলতে পারবো? কলেজে ছিল, ইন্টারমিডিয়েটে জি স্যার, ঊর্ধ্বপাত। ঊর্ধ্বপাত। তো এমন একটা জিনিস যেটা আসলে মাঝখানে কোনো লিকুইড ফেজে না গিয়ে সে ডিরেক্টলি ভেপার ফেজে চলে যাচ্ছে। তো ভেপার ফেজে যখন আমরা তার কারণে আমরা কিছু কিছু assumption নিতে পারবো, যেমন ধরা যাক আমার সলিডটা থেকে ভেপারে চলে যায়, তখন সেটার পরিমাণ আসলে উপরের যে ডমিনেন্ট ফেজটা আছে সেটার তুলনায় অনেকটাই কম পরিমাণে থাকবে, তার মানে অনেকটা ডাইলুট থাকবে বলা যায়। তো সেই ডাইলুট ফেজে তো আমরা অনেক সময় কনসিডার করতে পারবো যে আসলে খুবই ডাইলুট কম্পোজিশনে আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও বলতে পারবো যে স্যাচুরেটেড অবস্থায় আছে। সুতরাং স্যাচুরেটেড অবস্থায় থাকলে পরে সেই অ্যাজাম্পশনটাও ব্যবহার করব। তো রাইট নাও টু স্টার্ট উইথ ইট, আমরা যেটা বলতে পারি যে অলরাইট, সাবলিমেশনের ক্ষেত্রে সলিডের যে ফিউগাসিটি, ওই পার্টিকুলার যে কম্পোনেন্টটা নিয়ে আমরা কাজ করছি সেটার যে ফিউগাসিটি আর fugacity of the vapor is the same in equilibrium, তাই তো? ধরে নেওয়ার পরে তারপরে যেটা করতে পারি লিকুইডের সাথে অ্যানালজি টেনে সেটাকে বলতে পারি যে ফিগাসিটি অফ, যেটা এটা যদি লিকুইড হতো তাহলে এখানে এল দিয়ে দিতাম। তো এখন এই জিনিসটাকে আমরা বলবো যে এটা হচ্ছে লিকুইডের সাথে অ্যানালজি টেনে এখানে একটা ইকুয়েশনটা আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনের জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড, এই ইকুয়েশনটা ইউজ করব। এখন এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো P1 স্যাচুরেটেড তো হচ্ছে সলিড ভেপার স্যাচুরেশন প্রেসার and at temperature T, কোথায় গেল আমার পয়েন্টার, এই at temperature T, and V1S is the molar volume of the solid. So এই দুটো জিনিসই আমাদের জানা দরকার, বাকি জিনিসগুলো ঠিক আগের মতো লিকুইড আর ভেপারের ক্ষেত্রে যেরকম হয় সেটাই থাকতেছে। তো এই জিনিসটা যখন আমি এখানে বসিয়ে দেব F1 V এর জন্য, তখন আমি F1 V এর সাথে একটা রিলেশন আছে না, মোল ফ্র্যাকশনের প্রেসার, সেইটা ইউজ করবো এখানে। এই যে এই জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিসটা ইউজ করবো। এই জিনিসটার ভিতরে আমি যেটা করবো F1 ক্যাপ V এর জায়গায় F1 ক্যাপ S যেটা, ওটা বসিয়ে দিয়ে ওখানে ওই ইকুয়েশনটা ইউজ করবো। তো এই ইকুয়েশনটা বসাতে গেলে বসালে পরে যেটা দেখা যাবে যে এরকম একটা ইকুয়েশন আছে। এখানে F1 মানে আমি একটা বড় একটা জিনিসকে এখানে কনডেন্স করেছি ওই ইকুয়েশনটা থেকে নিয়ে, সেটা এইভাবে করেছি। দেখো সেটা হচ্ছে F1, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে যেটা হয় যে y1 = F1 V ডিভাইডেড বাই phi1 ক্যাপ আর P। তো এই F1 V টা হচ্ছে আসলে F1 S এর সমান। তো এই জিনিসটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, একটা যে ইকুয়েশনটা তোমরা দেখলাম এটা ছিল P। আচ্ছা, তো এইটা থেকেই এই জিনিসটাকে আলাদা করে নিয়ে গেলাম, শুধু P1 স্যাচুরেটেড ডিভাইডেড বাই P মাল্টিপ্লাইড বাই F1, তাহলে F1 জিনিসটা হচ্ছে, বাকি পুরো জিনিসটা হচ্ছে F1। একটা জায়গায় নিয়ে আসলাম, সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা কোনো কোনো ক্ষেত্রে এই F1টাকে আবার অ্যাসিউম করবো যে যদি এটা আইডিয়াল ফেজে থাকে এবং লো প্রেসারে থাকে, তাহলে তখন আমরা F1 = 1 ধরে নিয়ে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তখন আমরা y1 = P1 স্যাচুরেটেড ডিভাইডেড বাই P, এভাবে এই ইকুয়েশনটা ইউজ করা যাবে। কিন্তু যদি প্রেসার হাই হয় আর যদি দেখা যাচ্ছে যে এটা আইডিয়াল ফেজে নাই, তাহলে কিন্তু আর এই জিনিসটাকে ইগনোর করা যাবে না। আর এই যে এক্সপোনেনশিয়াল একটা পার্ট দেখতে পাচ্ছ, এইটাকে বলে পয়েন্টিং ফ্যাক্টর, এক্সপোনেনশিয়াল পয়েন্টিং ফ্যাক্টর। তো এই জিনিসটাকে যখন ইগনোর করা যায় না, এক্সপোনেনশিয়াল একটা টার্ম চলে আসে এই ইকুয়েশনে, স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে একটা সিগনিফিকেন্ট এফেক্ট হবে যদি এখানে
প্রেশার হাই হয়ে যায় এবং এটার কারণে কালারটা চেঞ্জ হয়েছে। তো সেইটাকে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের অবশ্যই আবার এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, তখন এই সবকটা জিনিস এস্টিমেট করতে হবে। এটাই হচ্ছে মোটামুটি ইকুয়েশনটা। আর এই কথাগুলোই আমি যেগুলো বললাম সেই জিনিসটাকে আবার এখানে একটু কনডেন্স করে লেখা আছে। তোমাদের যদি আমার কথার সাথে আরো একটু যদি রিফ্লেক্ট করো এখানে, তাহলে এখানে এই কথাগুলোই লেখা আছে, যে পয়েন্টিং ফ্যাক্টরের কথা বললাম। আর এই জিনিসটাকে যে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব সেটার বিভিন্ন অ্যাজাম্পশনের কথা আমি বললাম, তো সেটা আরেকটু এখানে ডিটেল করা আছে। এগুলো তোমাদের বই থেকে নেওয়া, সুতরাং বই পড়লেও হবে, আবার এটা দেখলেও হবে। আর এই জিনিসটাই যদি একটা মিডল গ্রাউন্ডে যদি আসতে চাই, যে আমরা অনেক সময় চিন্তা করি যে ঠিক আছে নন আইডিয়াল, ঠিক আছে নন আইডিয়ালের ভিতরে যদি একটুখানি আর একটু সিম্পলিফিকেশন আনা যায় তাহলে হয়তো অ্যাপ্লাই করাটা ইজিয়ার হবে। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরে নিতে পারি যে P1 স্যাচুরেটেড যেটা, এটা আসলে খুব বেশি হয় না। কারণ হচ্ছে যে একটা যেটা বললাম যে সাবলিমেশনের সময় যদি এয়ারের ভিতরে যদি সাবলিমেশন হচ্ছে মনে করো, তাহলে এয়ার তো চারিদিকে ছড়ানো আছে, এয়ারের ভিতরে সামান্য একটু অন্য একটা জিনিস চলে আসলে ওইটার স্যাচুরেশন প্রেশার কত হবে। তো ওইটাকে যদি ইগনোর করতে পারি তাহলে দেখো এই যে এই জায়গাটা যে P- P স্যাচুরেটেড ছিল, তাহলে এই জিনিসটা হয়ে যাবে শুধু P, সেই জিনিসটা এখানে রিফ্লেক্ট হচ্ছে। তো এখানে দেখো তাহলে P1 স্যাচুরেটেড কে আমি আসলে ইগনোর করে দিতে পারছি। আর এবং একই জিনিস একইভাবে আমি যদি এটাকে চিন্তা করি যে স্যাচুরেটেড ভ্যাপার acts as an ideal gas, তাহলে যেটা হবে Phi1 স্যাচুরেটেড কে আমি ধরে নিতে পারি ক্লোজ টু ইউনিটি, তার মানে হচ্ছে এটা উপরেটা 1 হয়ে গেল, তাই তো? এখন কথা হলো যে আমি একটা ধরতেছি সলিড ভ্যাপার হচ্ছে আমার আইডিয়াল গ্যাস, কিন্তু যেটা সলভেন্ট, সলিড মানে হচ্ছে সলিড থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সলিড, আর সলভেন্ট যেটা যেটা ডাইলুট ফেজ হচ্ছে, যেটা এয়ার মনে করো, সেটা কিন্তু আইডিয়াল গ্যাস না। সেটা আইডিয়াল গ্যাস হলে তাহলে তাহলে কিন্তু এটা দরকার নেই, তাহলে এই জিনিসটা তুলে দেওয়া যেত। কিন্তু ধরে এখানে একটা অ্যাসাম্পশন অ্যাপ্লাই। আর যেহেতু এই সলিবিলিটি অফ দিস সলিড ইজ ভেরি স্মল, যেহেতু খুব কম থাকলে টাইম ধরে যে আসতেছে সেটার জন্য একটা ধরে নেওয়া যায় যে এটা আসলে ইনফাইনাইট ডাইলেশনে পৌঁছে যাবে। তাহলে ইনফাইনাইট ডাইলেশন মানে খুবই সামান্য পরিমাণে ওটার ভিতরে প্রেজেন্ট থাকতেছে, তো সেইটার জন্য যে Phi1টা পাওয়া যাবে সেইটাকে ধরে নেওয়া যায়। তাহলে এটা সবগুলো সব ক্ষেত্রেই মোটামুটি একই ভ্যালু একটা বের করা সম্ভব, যেটা খুব ডাইলুট কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আরো একটা অ্যাজাম্পশন আমরা অ্যাপ্লাই করলাম, সেটা অ্যাপ্লাই করে F1টাকে আমরা সিম্পলিফাই করে এই জায়গায় নিয়ে আসলাম। মানে F1টা আগে কিরকম ছিল, এরকম ছিল, তার মানে এখানে P1 স্যাচুরেটেড এটাকে লিখি V1S ডিভাইডেড বাই RT, আর এই জিনিসটা হয়ে যাচ্ছে 1, আর এখানে একটা ইনফাইনাইট সাইন চলে আসছে। তো এই জিনিসটাই হচ্ছে F1 এর একটা আরো বেশি সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসলাম। এটা মোর ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল, এটাকে আমরা অ্যাপ্লাই করা সম্ভব আর কি বিভিন্ন ক্ষেত্রে, বা ওইটা আরো বেশি কমপ্লিকেটেড হয়। আর যদি এখন চিন্তা করো যে PV বাই RT, আর এই জিনিসটাকে আরো বেশি তোমরা অ্যাকুরেটলি বের করবা এবং ফাই নিয়েও প্রপারলি যদি ডিল করতে হয়, তাহলে তখন আইডিয়াল গ্যাস নিয়ে চিন্তা করা যাবে না। তখন যেটা করা যায় যে আইডিয়াল গ্যাসের অনেকগুলো ভ্যারিয়েশন আছে। আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ভ্যারিয়েশন যেগুলো, একটা হচ্ছে পেং রবিনসন। তোমরা কি নাম শুনেছো পেং রবিনসন? পেং রবিনসন দিয়ে যে আইডিয়াল গ্যাস তার করলেশন দিয়ে, বা ব্রেডলি কং SRK, এগুলোর নাম কি তোমরা শুনোনি? আচ্ছা, যদি না শুনে থাকো
তো ওই ইকুয়েশনগুলো সেগুলো দিয়ে বিভিন্ন প্যারামিটার এস্টিমেশন করেও তোমরা এখানে আসতে পারবা, একদম অ্যাকুরেটলি F1 এর যে ভ্যালুটা সেটাও বের করতে পারবা। বাট দ্যাট ইজ নট ইন দিস টপিক, আমরা ওটা দ্যাট ইজ বিয়ন্ড দিস টপিক, আমরা ওটা নিয়ে আলোচনা করবো না। আমরা এই পর্যন্তই হচ্ছে আমাদের সলিড ভ্যাপর ইকুইলিব্রিয়ামের টপিকটা। তো এই ইকুয়েশনটা তোমরা জানো, এইটুকুই হচ্ছে ইম্পর্টেন্ট। So that is the end of this topic and the end of this lecture as well. All right. তাহলে খুব বেশি তো বড় ছিল না টপিকটা, তাই না? তো তোমরা তো কেউ বললে না যে আসলে কি আইডিয়াল গ্যাস ল যে ভ্যারিয়েশন গুলো, এগুলো কি তোমরা কোথাও নাম শোনোনি? এগুলো শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ আবার শুনতে পাচ্ছ? স্যার আমার নেটে সমস্যা করছে স্যার, আরেকবার কোশ্চেনটা স্যার বুঝিনি। মানে বলছিলাম যে আইডিয়াল গ্যাসের যে ভ্যারিয়েশন গুলো, আইডিয়াল গ্যাসের যে ভ্যারিয়েশন হচ্ছে পেং রবিনসন, তারপর ফ্রেডলি কং, এগুলো কি তোমরা কখনো শোনোনি এগুলোর নাম? আর জি স্যার, আমরা এসআর কি ইকুয়েশন পড়েছিলাম ওই এতে স্যার, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স কোর্সে। আচ্ছা ঠিক আছে, মানে আমি একটু হয়ে যাচ্ছিলাম যে তোমরা একদমই শোনোনি কিনা আর কি। তো যাই হোক, ওইটা অ্যাপ্লাই করে এখানে এটা সলিউশনটা আনা যায়। সেটা তোমাদের জাস্ট জানার জন্য, এটা তোমাদের জানতে হবে, বাট তোমাদের এটা নিয়ে খুব বেশি কাজ করার এখানে স্কোপ নাই। তো এইটা হচ্ছে তোমাদের মোটামুটি কোর্স শেষ হয়ে গেল। এখন কোর্সের একটা ওভারভিউ তোমাদেরকে করতে চাই, তোমাদেরকে সিলেবাসটা একটা ওভারভিউ দিব। তোমরা কি নেক্সট উইক মানডেতে তোমাদের 12টার সময় কি কোনো ক্লাস আছে? 12টার সময় না স্যার, 12টার সময় ক্লাস নেই। আচ্ছা ঠিক আছে, তো 12টার সময় তাহলে তোমাদের সাথে রিভিউ করে দিবি। এটা আসলে কোনো ক্লাস, এটাতে কোনো অ্যাটেন্ডেন্স থাকবে না, তোমাদের একদম ভলান্টারি। তোমরা যদি না থাকতে চাও নাও থাকতে পারো, কারণ এটা হচ্ছে তোমাদের যা পড়িয়েছি ওটাই নিয়ে কথা বলবো, সেটা দিয়ে কিরকম কি হতে পারে আর কি, সিলেবাসটা ওভারভিউ করা। তো একদমই ভলান্টারি, এই জন্য তো তোমাদেরকে কোনো কম্পালসারি থাকতে হবে না, কোনো অ্যাটেন্ডেন্সের কোনো ব্যাপার নাই। অ্যাটেন্ডেন্স আজকে থেকেই শেষ হয়ে গেল। আর তোমাদের যেহেতু ফিউয়েল কোর্সেরও রিভিউ করতে হবে, তো প্রথমে থার্মোডাইনামিক্স কোর্সেরটা করব, তারপরে যারা ফিউয়েলের ছিলে তারা থাকবা, যারা থার্মোডাইনামিক্সের যারা ছিল না তারা তখন আবার লিভ করে গেলে আমি একবারই একদিনেই দুটো কোর্স রিভিউ করে দেবো মানডেতে। সো 12টা থেকে ইট মাইট টেক লিটল বিট মোর দেন 1 আওয়ার, বাট আমার মনে হয় যে এটাই ভালো, একবারে হয়ে গেল। তাহলে তোমাদের এরপরে আর 2টা রিভিউ করতে হবে না। সো তাহলে তোমাদের সাথে কথা হবে 12টার সময় মানডেতে। বাট তার আগে একটা কথা আছে, যেহেতু এটা তো এখন যেমন ধরো তোমাদের এর আগের কোর্সটাতে আমি তোমাদের একটা নিয়েছি, কোর্স রিভিউ নিয়েছি, যেটা দিয়ে তোমাদের জন্য যতটা ইমপ্রুভ করা যায় সেটা চেষ্টা করেছি আর কি। তো 2টা কোর্স 2 রকম, এবার তোমাদের 2টো কোর্স হাফ হাফ আমি পড়াই, তো 2টা কোর্স কমপ্লিটলি ডিফারেন্ট। বাট তো 2 রকমই আমি তোমাদের শুনতে চাই আসলে যে তোমরা কিরকম এখন, যেহেতু সুন্দর 5-7 মিনিটে, কিছু বেশি লাগবে না, 10 মিনিটই লাগুক, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা কুইকলি রিভিউটা কমপ্লিট করে ফেলো। এখন যত খারাপ কথা ভালো কথা মনে আসে সব লিখে দেওয়া। তো টেক ইউর টাইম, আমি মিউট করে দিচ্ছি, তোমরা রিভিউটা করে ফেলো।